জনপ্রিয় অনুষ্ঠানে সর্বাধিক জনপ্রিয় উপস্থাপক। কি আমি যে সর্বাধিক জনপ্রিয় উপস্থাপক বিশ্বাস হচ্ছে না? এটা সবাই বলে, সবার মধ্যে ধরেন না, কে বলে না, ধরেন সবার মধ্যে আমার বাবা, আমার মা, আমার ভাই, এ সবাই বলে। আমি আমার ডিরেক্টর স্যারকে বললাম, স্যার আমি কতটা জনপ্রিয়? স্যার তো বলেন অনেক জনপ্রিয়। আমি বললাম যে ধরেন কতটা জনপ্রিয়? বললো যে এতটাই জনপ্রিয়, ধরো তোমার চেয়ে যদি কেউ 2 টাকা কমও নেয় আমি তারই নিয়ে নেব। তো যাই হোক, সেই আমি এই প্রোগ্রামটা উপস্থাপনা করছি এবং আমার সাথে বেশ কয়েকজন বিদগ্ধ মানুষ রয়েছেন যারা অনেক অভিজ্ঞ, তারা আমার পাশেই রয়েছেন। এবং সবার প্রথমে রয়েছেন বেহালায় নুরুজ্জামান বাদশা ভাই, তার পাশে রয়েছেন ইফতেখার হোসেন সোহেল ভাই, গিটার নিয়ে রয়েছেন ট্রফি রেনার ভাই, এবং সব শেষে অক্টোপ্যাডে মোহাম্মদ সাদেক আলী ভাই। ওনারা অনেক অভিজ্ঞ, বিশেষ করে আমাদের ইফতেখার হোসেন সোহেল ভাই। তিনি তো যখন কিবোর্ড বাজান, রাতে যখন কিবোর্ড বাজান এবং তার ওয়াইফ সেই কিবোর্ডের সুর শুনে তারপর ঘুমায়, এরকম সোহেল ভাই আমাকে বললেন। তো আমি ভাবিকে বললাম, আচ্ছা ভাবি, ভাইয়া যখন কিবোর্ড বাজায় এবং এই সুর শুনে আপনি ঘুমান? বলে আরে মানে আমি না ঘুমালে সে কিবোর্ড বাজাতেই তাকে বাজাতে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। সবাই যখন একসাথে রয়েছেন, আপনাদের সাথে নিয়ে আমি কি একটা সাহস করব? যেহেতু আমাদের এই প্রোগ্রামটা আনন্দের প্রোগ্রাম, তাই সবাই মিলে আনন্দ করবো। এবং শুরুতে আনন্দ বাজারে চলে যা, চলে যা রে আনন্দ বাজারে চলে যা, সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যা, সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার, তার রূপে অহং ভাবে মগন, রূপে অহং ভাবে মগন, স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও। শুরুতেই একজন ফাটাফাটি পারফর্মারকে ডেকে নেব, যিনি অনেক পরিচিত, অনেক পপুলার, শত শত পাখির ডাক নকল করে যিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন এবং গিনেস বুকে রেকর্ড গড়েছেন, বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছেন। ডেকে নেব আমাদের অতি পরিচিত AKM রবিউল ইসলাম, যাকে সবাই হরবোলা নামে চেনে। আসছে রবিউল ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আমাদের প্রতি বছর সারা পৃথিবীতে একটা সময় আছে শীত এবং বসন্ত, এবং এই শীতের সময় মানুষ কিন্তু বালি হাঁস এটি সবাই খাইতে খুব পছন্দ করে। এই বালি হাঁস শীতকালের সময় এক কৃষক বিক্রি করার জন্য একটা গ্রামে চলে গেছে, বেশ হাঁস নেছে। এক ভদ্রলোক ডাকছে, বলছে ভাই এই হাঁসের দাম কত? কিভাবে বলছে? হাঁস যখন ডাকছে, একটা হাঁস ধরেছে, হাঁসের গালের ভিতরে আনতে বলছে, কি করলেন ভাই, এটার বাড়ি কোথায়? বলে এটার বাড়ি আসছে যশোর। এটা কিভাবে বললেন? বই আঙ্গুলতে বলে দিলাম। তো আরেকটা হাঁসের গালের মধ্যে হাত দিয়ে দুই ডাক দিয়েছে, বলে এটা ময়মনসিংহ। বলে আমি এত বছর ধরে হাঁস খাচ্ছি, আমি বলতে পারিনি, আপনি আঙ্গুল দিয়ে বলে দেন এটার বাড়ি ময়মনসিংহ। তো আর একটা হাঁস 3 ডাক দিয়েছে, এটা বরিশাল। আজব ব্যাপার, আমি এত বছর ধরে হাঁস খাচ্ছি, হাঁস বিক্রি করতেছি, হাঁসের চাষ করতেছি, আমি জানি না, আমি আঙ্গুল দিয়ে বলে দেন। ওই লোকটা হাঁস বিক্রি করে চলে গেছে, ওই কেটে ওখানে চলে গেছে। ভাই শোনেন, ঠিক আছেন, আপনার সাথে কথা আছে। আচ্ছা ভাই, কিছু মনে করেন না, অনেকক্ষণ ধরে কথা বললাম, আপনার বাড়িটা কোথায়? আপনি হাঁসের গলার ভিতর হাঁসের আঙ্গুল বলে দেন, হাঁসের বাড়ি কোথায়? আমারও গলার ভিতরে বলে দেন। এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ থেকে কুকুর কিনে নিয়ে আসছে। আজকাল মাদক দ্রব্য আইন শৃঙ্খলা বাহিনী যেখানে যাচ্ছে, সাথে বড় বড় কুকুর থাকে, এই সরা লম্বা। ওই কুকুর যখন ডাক দেয়, তখন কুকুর ঝাঁপ দিয়ে সেই যে সমস্ত দুষ্কৃত লোক আছে তাকে ধরে। এখন সে কি করতেছে, কুকুর যখন কাউকে দেখে, সে কুকুরের তাকায় থাকে, এরকম ডাক দেয়। কিন্তু বড় কুকুর যখন আসে, যখন মাদক দ্রব্য চুরি করে নিয়ে লোক যখন যাচ্ছে, তখন কি বলছে, পিছন থেকে কুকুর যে পিছনে আছে, শত্রু আস্তে আস্তে যাচ্ছে, তার পিছনে কুকুর যাচ্ছে, তখন কি বলে,
আমরা ধরে বসে কিভাবে আসামিকে ধরে ফেলে। এবং সকালবেলা আমরা যখন ঘর থেকে বেরোয় যাই তখন কি হয়, সকালবেলা ভোরবেলা যখন মানুষ সকালবেলা আজান হয় তখন কি হয়, সত্যি সত্যি ভোরবেলা মোরগ মুরগি ডাকাডাকি করে। সেই মুরগি কিভাবে ডিম পাচ্ছে কিভাবে খেয়াল করেন, এবং ওটা থেকে যেই আজান হচ্ছে তখন মোরগ ডাকতেছে কে বা আমাদের দেশে এখন ইলিশ মাছের অনেক দাম। এখন এই ইলিশ মাছ যখন কিনে আসছে, একটা ইলিশ 8,000 10,000 টাকাতে কিনে নিয়ে আসে, তখন সেই ইলিশ মাছের জন্য বাড়ির মধ্যে দুই বন্ধু বই আছে, একটা বিড়াল একটা কুকুর। এখন বিড়াল চিন্তা করতেছে আমি আগে মাছটা খাবো, কুকুর চিন্তা করছে আগে খাবো। তখন বিড়ালটা কি বলছে, বসে ডাকছে বধূ ছুড়ে, কুকুর বলছে খবরদার মাছ ধরবে না। এখন দুজনের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে গেছে কিভাবে, ধন্যবাদ সবাইকে। অসাধারণ, দারুণ এনজয় করলাম, খুবই খুবই খুব ভালো লাগলো। আমি অনেক আগে টিভিতে আপনার পারফরমেন্স দেখেছি, আজকে প্রথম সামনাসামনি দেখতে পেরে আমার খুব খুব ভালো লাগছে। তো আমি একটা কথা শেয়ার করি। একবার একটা বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম ক্যাট মানে কি, বলে বিড়াল। আমি বললাম ঠিক আছে বিড়াল কেমন ভাবে ডাকে, বললাম ডগ মানে কি, বললো কুকুর। আমি বললাম কুকুর কিভাবে ডাকে, বলে ঘে ঘে। আমি বললাম এলিফ্যান্ট মানে কি, গরু হাম্বা। আমি বললাম কিভাবে এরকম বললে কেন, বলছে আমি হাতির জাত জানি না তো তাই। তো আমার একটু জানার ইচ্ছা যে আপনি কতদিন কিভাবে এটা শুরু করলেন বা প্র্যাকটিস কিভাবে? আমার আসলে ছোট